রবিবার পবিত্র রাধাষ্টমী। মায়াপুরে রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে ভক্তি উৎসবের আবহে দিনটি পালিত হয়। সকাল থেকে ইস্কন মন্দিরে চলে বিশেষ পুজো, কীর্তন, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ। ভক্তদের চোখে মুখে আনন্দ আর ভক্তির ঝলক। এই বিশেষ দিনে মায়াপুর ছাড়াও দেশ বিদেশের ইস্কন মন্দিরগুলিতে বিশেষ আয়োজন করা হয়। রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি ও মঙ্গল আরতি নিবেদন করেন ভক্তরা। তাদের বিশ্বাস, এই বিশেষ দিনে রাধারানীর পুজো ও নাম স্মরণ করলে অনন্ত আধ্যাত্মিক কল্যাণ লাভ হয়। শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ইস্কনের, তাছাড়া সমস্ত রাধাকৃষ্ণ মন্দিরে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। শাস্ত্রমতে দাপর যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাবের 15 দিন পর বৃন্দাবনের বর্ষানা গ্রামে আবির্ভূত হন শ্রীমতী রাধারানী। রাধাষ্টমীর দিন সকাল থেকেই শুরু হয় যাবতীয় আয়োজন। মঙ্গল আরতির পর দর্শন আরতি, রাধা প্রেম, দান কীর্তন, রাধা জন্মলীলা নাটক, দুধ, দই, ঘি, মধু, শর্করা ও ফলের রস এবং বিভিন্ন নদীর জল দিয়ে করা হয় অভিষেক। এরপর তৈরি হয় ভোগ। কেবল মন্দিরের কিচেন নয়, দূর দূরান্ত থেকে আসা ভক্তরাও রান্না করে ভোগ দিতে পারেন। এছাড়াও তৈরি হয় বিশাল বিশাল কেক, যার ওজন প্রায় 100 কিলোর কাছাকাছি। প্রসঙ্গত, মায়াপুরের ইস্কনে রাধাষ্টমীর দিন থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়। নানান ফুল, পুঁথি ও জড়ি দিয়ে বানানো হয় গয়না, কাপড় এবং অন্যান্য সাজসজ্জা। ভোর থেকে মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্তের সমাগমে উৎসব মুখর হয়ে ওঠে শ্রীধাম মায়াপুর। দূর দূরান্ত থেকে আগত বহু ভক্তরা রাধারানীর দর্শন পেয়ে ধন্য মনে করেছেন। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।